দোলের আগে বসন্তের সকালে রওনা হয়েছে বোলপুর। জানাবো তোমাদের শান্তিনিকেতন ট্যুর প্ল্যান কিভাবে করবে, তবে শুরু হোক কিভাবে তোমরা আসবে। কলকাতা থেকে আসাই সব থেকে ভালো হবে। অনেক ট্রেনই বোলপুর যায়, তার মধ্যে শিয়ালদা থেকে 2টি ট্রেন, কাঞ্চনজঙ্ঘা ও মা তারা এক্সপ্রেস, এবং হাওড়া থেকে 4টি ট্রেন, বন্দে ভারত, গণদেবতা, কুলিক ও শান্তিনিকেতন এক্সপ্রেস। এরপর বোলপুর পৌঁছালে এবং একদিনও নষ্ট হবে না, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, এবং স্টেশনের বাইরে তোমরা বহু অটো, টোটো এবং 4 চাকা গাড়ি পেয়ে যাবে। 800 থেকে 1000 টাকার মধ্যে তোমরা অটো পেয়ে যাবে, এবং যারা একটু ভালো করে ঘুরতে যাও তারা 1200 থেকে 2000 টাকার মধ্যে 4 চাকা গাড়ি পেয়ে যাবে, এবং সেই গাড়িতে তোমরা পুরো বোলপুর শান্তিনিকেতন ভালোভাবে ঘুরতে পারবে। এরপর আমরা চলে আসলাম সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে। বোলপুর শান্তিনিকেতনের মধ্যে এটি একটি অন্যতম জায়গা। এই কঙ্কালীতলা মন্দিরে ঢোকার আগেই দেখতে পাচ্ছ বিভিন্ন যে দোকানপাট প্রসাদ সামগ্রীর সেটা কিন্তু রয়েছে। তার পাশাপাশি এখানে 21 টাকা থেকে পুজো দেওয়া যায়, এবং মন্দিরে কিন্তু প্রচুর ভক্তের সমাগম। বিভিন্ন বহুরূপীও ঘুরে বেড়াচ্ছে এই মন্দিরে। প্রচুর লাইন, ক্যামেরা অ্যালাউ নয় তাই দেখাতে পারছি না। এবং মন্দিরের পাশেই রয়েছে যে কুণ্ড, এই কুণ্ডতে কিন্তু মায়ের কাঁথাল পড়েছিল, তো সেটাই এই মন্দির কর্তৃপক্ষ এখনও দাবি করে। তো 51 সতীপীঠের শেষ পীঠ কিন্তু এই কঙ্কালীতলা মন্দির। আই লাভ কঙ্কালীতলা দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু হাটের মতন বসেছে, আদি কালচার, সেটা কি কখনো ভোলা যায়। এখানেও কিন্তু বিভিন্ন দোকান সামগ্রী বসেছে, এবং আদিবাসী নৃত্য, সেই নৃত্যও কিন্তু এখানে হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি কোপাই নদীর ঘাট, কঙ্কালীতলা মন্দিরের কাছে একদম। তো বসন্তের আবহে জল অনেকটাই কিন্তু কমে এসেছে এই কোপাই নদীর। অনেক স্মৃতি বিজড়িত এই জায়গা, তো মানুষ এখনও এখানে আসে এই কোপাই নদীর তীরে কঙ্কালীতলার মন্দির দেখতে পাচ্ছ কি সুবিশাল জায়গা নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে। শান্ত নিরিবিলি পরিবেশ। সামনে দেখো যে বলি দেওয়ার জায়গা, মানুষের বিশ্বাস কিন্তু এই গাছে সবাই বেঁধে রেখেছে। এরপর আমরা এখান থেকে চলে যাব শান্তিনিকেতন সোনাঝুরির হাট দেখতে। ইতিমধ্যেই সোনাঝুরির মাঠের মধ্যে প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছ। যারাই শান্তিনিকেতনে আসে কেউই কিন্তু এই সোনাঝুরির হাট মিস করে না, এবং প্রত্যেক দিনই হাট বসে। রবিবার একটু অতিরিক্ত ভিড় থাকে। আর এছাড়াও এই যে মাদুলিয়ার তালে তালে রাঢ়ভূমির যে নৃত্য সব জায়গাতেই হয়, এখানেও কিন্তু সেটাই হচ্ছে। বিভিন্ন রকমের খাওয়ার, এছাড়াও বিভিন্ন রকমের দোকান সামগ্রী, যেমন এখানে রেডিমেড, মানে শান্তিনিকেতনের যে কাপড়ের সমাহার, তো এরকম বিভিন্ন। এখানে দেখো কিছু ফটোর দোকান দেখতে পাচ্ছি, যেখানে রবীন্দ্রনাথের কিছু ছবি চোখে পড়ছে। এরকম একাধিক সামগ্রীর দোকান কিন্তু পুরো মাঠ এরিয়া জুড়ে বিস্তৃত। এই যে দেখো এখানকার রবীন্দ্রনাথের ছবি, আরও একাধিক স্কেচ পেন্টিং, এরকম একাধিক জিনিস আছে। তো দেখো পথে যেতে যেতে দুধারেই কিন্তু দোকান, প্রচুর মানুষের সমাগম। তার মধ্যে বলে দিই, সামনেই দেখতে পাচ্ছ শকুন্তলা ভিলেজ রিসর্ট। এখানে কিন্তু তোমরা খাবার পেয়ে যাবে, হ্যাঁ, বিভিন্ন রকম আসবাবপত্রও আছে যেটা কিনে বাড়ি নিয়ে যেতে পারবে। আর এই যে বিভিন্ন রকম মালা, এগুলো কিন্তু এখানকার মানুষের নিজের হাতে তৈরি। এছাড়াও এখানে আছে রামশ্যাম ভিলেজ রিসর্ট, যেখানে কিন্তু তোমরা খাবার খেতে পেয়ে যাবে, এবং বাউলের সুরে বাউল শিল্পীদের গান। তো সোনাঝুরির হাট থেকে আমরা চলে আসলাম প্রকৃতি ভবনে। তো প্রকৃতি ভবনের
টিকিট মূল্য 30 টাকা এবং ক্যামেরা জাতীয় গ্যাজেট নিয়ে ঢুকলে আরও 20 টাকা, টোটাল 50 টাকা। ঢুকতেই দেখো বিভিন্ন কিন্তু চোখে পড়লো বিভিন্ন ধরনের শিলাখণ্ড। তো এইবার সেখান থেকে চলে আসলাম গ্যালারিতে কিন্তু বিভিন্ন যে কাঠের ভাস্কর্য সেগুলোকে কিন্তু খোদাই করে বিভিন্ন চিত্র রূপ দেওয়া হয়েছে। তো এইটা যেমন চিৎকার, এর আগে ছিল হাঁস। তো এরকমই একাধিক ভাস্কর্য নিদর্শন কিন্তু এখানে আমাদের চোখে পড়ছে। শিল্পী সুব্রত বসু এটা কিন্তু তৈরি করেছেন। এই অভূতপূর্ব ভাস্কর্য নিদর্শন কিন্তু বহু পুরনো, বহুদিন ধরে এগুলোকে তৈরি করা হয়েছে। যারা বোলপুর এসে একটু ভালোভাবে থাকতে এবং খেতে চায় তাদের জন্য কিন্তু বনবিতির হেসেলঘর ও আমার কুটির সোসাইটি অফ ডেভেলপমেন্ট। তো এরপর কিন্তু আমরা চলে এসেছি আমার কুটির যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ভিতর দিয়ে কোপাই নদীকে খুব কাছ থেকে দেখতে। তো এরপর আমরা চলে যাব সরুল রাজবাড়ি। সরুল রাজবাড়ি কিন্তু বহু প্রাচীন, যেখানে কিন্তু রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের খুব যাতায়াত ছিল। তবে এটা কিন্তু জমিদার বাড়ি, সবাই কিন্তু এটা রাজবাড়ি বলেই চেনে। তো এরপর কিন্তু আমরা চলে আসলাম সৃজনী শিল্পগ্রাম, যেটা কিন্তু রাজবাড়ির খুব কাছেই। এই অনেকটা অঞ্চল জুড়ে এই শিল্পগ্রামটা দেখলে মন জুড়িয়ে যায়। নানা রকমের কারুকার্য রয়েছে, বাউলের দেশে রাঙামাটি রাঢ়ভূমির এই যে সুর সত্যি আমাদের প্রভাবিত করে। এছাড়াও সৃজনী শিল্পগ্রামে কিন্তু ভারতবর্ষের সব রাজ্যের যে সংস্কৃতি নিদর্শন সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছ যে এখানে স্কেচ পেন্টিং করছে, অপরূপ সৌন্দর্য যেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এবং যে বিভিন্ন ভাস্কর্য নিদর্শন সেখানে কিন্তু আর সব জায়গার মতো এখানেও কিন্তু বিভিন্ন রকম জিনিসের দোকানপাট রয়েছে, চুড়িমালা থেকে। তো প্রচুর এরিয়া নিয়ে বিস্তৃত এটা, কিন্তু তোমার অনেকক্ষণ সময় কাটানো যায় ফাঁকা নিরিবিলি শান্ত বাউলের দেশে। কত মনি জনার মনোহরা। তো এই সামনে দেখো এখানে কিন্তু বিভিন্ন দেখো বহুরূপী সেজেছে। তো এই এলাকাতে আসলে মনে হয় যে বোলপুর শান্তিনিকেতন। এখানে কিন্তু ঢেকিতে ধান ভাঙানো হচ্ছে, চাল ভাঙানো হচ্ছে, সেখান দিয়ে কিন্তু পিঠের ব্যবস্থাও আছে। তো সেই চিত্রটাও কিন্তু এই যে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় বাউলের সুরে গান ধরেছে, প্রচুর মানুষের সমাগম। এবং এই যে দেখতে পাচ্ছ এই যে ফাঁকা স্পেস এবং ঘরগুলো, এখানেই কিন্তু ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি সেটাকে অল্প অল্প কিছু করে তুলে ধরা হয়েছে। তো ত্রিপুরা, আসাম, মেঘালয়, তো এরকম বিভিন্ন রাজ্য আছে। তো সব কিছু যেটা আর কি যেখানকার সংস্কৃতি, সেই সংস্কৃতির চিত্রটাই এখানে। তো এই যে মণিপুর দেখো, তো এরকম একাধিক জিনিস আছে। তো এই হচ্ছে মানে সৃজনী শিল্পগ্রামের যে বেশ ভালো লাগবে শান্ত নিরিবিলি পরিবেশের। এ দেখো পালকিতে বউ চলে যায়, হ্যাঁ। তো পালকিতে যেমন এরপর সেখান থেকে আমরা চলে আসলাম কিন্তু মেন ক্যাম্পাস, শান্তিনিকেতনের যে মেন ক্যাম্পাস, এটা কিন্তু কলা ভবন। বেশ ভাস্কর্যগুলো কিন্তু একটা অন্যরকমই সৌন্দর্যের মাত্রা দিচ্ছে। মেন ক্যাম্পাসের ভিতরে কিন্তু কাউকে অ্যালাউ করছে না, ছাতিমতলা। তোমাদের সবাইকে কিন্তু বাইরে থেকেই দেখতে হবে, হ্যাঁ, মানে ভিতরে ঢুকতে দেয় না। তো দেখার মধ্যে একমাত্র আছে যে মিউজিয়াম। এই মিউজিয়াম কিন্তু 70 টাকা টিকিট, কিন্তু এখানে কিন্তু কোনো রকমের ক্যামেরা জাতীয় গ্যাজেট নিষিদ্ধ। ও মানে আর বাইরে থেকে দেখতে হবে। আর এই হলো উদয়ন, দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু উদয়ন। এই সামনে দেখো এটা হচ্ছে উদয়ন, ঠিক আছে। এটা রবীন্দ্রনাথের যে পুত্র রথীন্দ্রনাথ, সেই রথীন্দ্রনাথের কিন্তু এটা তৈরি। এবং হ্যাঁ, রথীন্দ্রনাথের তৈরি। তার পাশাপাশি দেখো দোলের আগে কিন্তু বিভিন্ন মানুষের যে ভিড় সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, একাধিক মানুষ আসতে শুরু করেছে। এবং এই যে উদয়ন, এখানে কিন্তু রবীন্দ্রনাথেরও 4টি ভবন আছে। এই বাঁদিকে দেখো একটা, সোজা একটা, ডান দিকে একটা, আর কোনাকুনি একটা নাকি ডান দিকেও আছে। এই যে একটা হলুদ কালারের দুটো, এবং এই হচ্ছে বিভিন্ন রকম জিনিস।
আর এখানে দেখো একটা চিত্র বা ভাস্কর্য, এখানে বহু পুরনো, এগুলো বহু স্মৃতি জড়িয়ে আছে। তো সব মিলিয়ে কিন্তু এই যে মূল ক্যাম্পাসের কিন্তু এখানে একটা যে লোকেশন সেটা দেওয়া আছে, শান্তিনিকেতন আশ্রম। তো এরকমই সব কিছুই বাইরে থেকে দেখতে হবে, মানে ভিতরে ঢোকার কোনো সুযোগ সুবিধা নেই। তবে যে আর এইটা হচ্ছে যে শান্তিনিকেতনের পৌষ মেলার যে মাঠ, তারই কিন্তু একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম।